যুগের পর যুগ এই বিশ্বে মুসলিমের নির্যাতনের নিদর্শন স্বরূপ এই গাজাতে ইহুদিরা, আপনারা জানেন ইসলামের ইতিহাস যারা জানেন, যারা কুরআন হাদিস জানেন, মুসলমানরা নির্যাতিত হয়েছে এই ইহুদিদের কাছ থেকে যুগে যুগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই নির্যাতন, এবং তারা ইসরায়েলরা মুসলমানদেরকে এতটাই ভয় পায়, এতটাই তারা শঙ্কিত থাকে যে ইসরায়েল তারা শক্তিধর একটা রাষ্ট্র, তারা বিশ্বের দরবারে মুসলিমকে এই গাজার উপরে নির্যাতন চালিয়ে গাজাকে নিস্তব্ধ করে দিয়ে, গাজাকে নিঃশেষ করে দিয়ে দেখাতে চায়, মুসলমানদেরকে দেখাতে চায় যে ইহুদিরা তারা বিশ্বে ক্ষমতাধর। কিন্তু এই ক্ষমতার প্রতিবাদে 57টি দেশ, মুসলিম দেশ, আমাদের মুসলিম দেশের মধ্যে অনেক পরাশক্তি আছেন, কেউ কিন্তু কোনো মুখ খুলেননি। এইটা আমাদের জন্য জাতি হিসেবে, মুসলিম জাতি হিসেবে আমাদের কাছে লজ্জার। এটা আমরা মুসলিম জাতি হিসেবে আমরা এটাকে মেনে নিতে পারি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি দেশনায়ক তারেক রহমান তাই তার নির্দেশনায় আমাদেরকে এই ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে হামলা, তার এই নিন্দা জানানোর জন্য, ধিক্কার জানানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা আজকে রাস্তায় নেমেছি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য। ফিলিস্তিন যদি আমাদের বক্তাদের বক্তব্যের মধ্যে এসেছে, ফিলিস্তিন যদি আমাদের পাশের রাষ্ট্র হতো, তাহলে 18 কোটি মানুষ ফিলিস্তিনে যে অবস্থা দিত ফিলিস্তিন। কিন্তু আমরা হাজার হাজার মাইল দূরে থেকেও আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। হাদিসে আছে, কোনো অপরাধ অন্যায়ের সরাসরি প্রতিবাদ করতে যদি না পারা যায়, সর্বনিম্ন প্রতিবাদ হলো মনের থেকে ঘৃণা করা। আমরা মনে মনে ঘৃণা করি এবং আমরা রাস্তায় নেমে এটা এই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাতে আসছি এখানে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, সেই নিষ্পাপ শিশু যে তার মায়ের দুধ ছাড়া পৃথিবীর অন্য কোনো খাবার ভক্ষণ করেনি, যে পৃথিবীর কোনো এই আলো ছাড়া অন্য কোনো কিছু, তার মায়ের মুখ ছাড়া কোনো কিছু দেখেনি, তার কি অপরাধ ছিল? তার বন্ধ মাথাটা নাই। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লাহর বিচার আছে, ন্যায় বিচার আছে। নিশ্চয় আল্লাহ দেখাবেন এই ইসরায়েল এবং এই ইহুদিদের পিছনের যারা শক্তি, তাদেরকে এই বিশ্বের দরবারে আল্লাহর তরফ থেকে এবং এই বিশ্ব মুসলিমের ঐক্যের মাধ্যমে ইনশাল্লাহ আমরা পরাজিত করতে সক্ষম হব। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে আমরা যে 17 বছর নির্যাতনের পরে 5ই আগস্টের যে স্বৈরাচার বিদায়ের সফলতা নিয়ে এসেছি, আমরা আজকেও বিশ্ব মুসলিমকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে মুসলমানরা আজকে রাস্তায় নেমেছে বাংলাদেশে। এবং আমরা বিশ্বাস করি এই ঐক্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠবে এবং এই বিশ্বের দরবারে ফিলিস্তিন শুধু না, আমরা বাংলাদেশও আজকে নির্যাতিত অমুসলিমদের দ্বারা, ইহুদিদের দ্বারা, খ্রিস্টানদের চক্রান্তের দ্বারা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মনে বন্ধু, ভিতরে শত্রু, বহিঃপ্রকাশের শত্রু, তারা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতন করেছে। এখনো সেই নির্যাতনে আমরা প্রতিবাদ জানাই। আমি বিশ্বাস করি এই বিশ্ব মুসলিমের ঐক্য বিশ্বের দরবারে মুসলিম রাষ্ট্রকে একত্রিত করবে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে এই ইসরায়েলরা শুধু ইহুদিদের, খ্রিস্টানদের এবং অমুসলিমদের নির্যাতনের হাত থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। সকলকে আমি আজকের এই সমাবেশের মাধ্যমে আহ্বান জানাই, আমরা যারা যুবদল আছি, আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছি। আপনারা নিজ নিজ এলাকায় ইসরায়েলি পণ্য, ইহুদি নাসারাদের পণ্য বয়কট করুন। কারণ 1 বোতল কোক বিক্রি করে যদি 1 টাকা লাভ হয়, সেই 1 টাকা চলে যায় ইসরায়েলের কাছে এবং সেই 1 টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতন চালানো হয়। অতএব ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। এই বাংলাদেশে আমরা কোনো ইসরায়েল পণ্য আমরা নিজেরা ব্যবহার করবো না, কাউকে ব্যবহার করতে দিব না। কিন্তু মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন আমাদের দ্বারা কোনো ব্যবসায়ীরা অত্যাচারিত না হয়, কোনো ব্যবসায়ীর উপরে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলা নির্যাতন না হয়।
আপনারা তাদেরকে বুঝিয়ে বলবেন, ভাই এটা এই ব্যাপার। তাদেরকে তাদের মানবিকতাকে জাগ্রত করতে হবে। এভাবে আমরা এখান থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিশ্ব মুসলমান একজোট হবে এবং ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সবাইকে সুশৃঙ্খলভাবে আমরা এখন র্যালি করবো। এটা কোনো বিক্ষোভ মিছিল, এটা কোনো ওই যে পুলিশের ভয় নাই, কোনো তাড়াহুড়া নাই। আমরা শান্তিপূর্ণভাবে আস্তে ধীরে হাঁটে যাবো, ঠিক আছে? স্লোগান হবে, স্লোগানে আমরা ফুল যে প্রোগ্রাম সেখানে আমরা যাব। তারপরে ওখানে যাওয়ার পরে আপনারা যেভাবে করেন প্রোগ্রাম শেষ চলে যাবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমি মহান রব্বুল আলামিনের কাছে এই নির্যাতিত মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমার হৃদয়ের আকুল আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।